ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশের 15 দিনের চ্যালেঞ্জের প্রথম ভিডিওতে দেখে নেব কি আছে। তো এখানে প্রথমে বেসিক গ্রামারের মধ্যে আমরা শিখব পার্সন আর ভোকাবুলারি। পার্সনের মধ্যে কি রয়েছে চলুন দেখে নিই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এবার এই ফার্স্ট পার্সনের মধ্যে কি রয়েছে সেগুলো আগে দেখে নিই। ফার্স্ট পার্সনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে রয়েছে আই, মি, মাই, মাইন আর মাই সেলফ। এগুলোর প্রত্যেকটির বাংলা মানে আমি এখানে লিখে দিয়েছি। আর এখানে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে রয়েছে উই, আস, আওয়ার, আওয়ার্স আর আওয়ার সেলফ। এই পার্সনগুলোকে কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। কোন পার্সনে কি আছে সমস্ত কিছু মুখস্থ করে না ফেললে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারবো না। বাক্য গঠনের জন্য কিন্তু এই পার্সনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এবার চলুন দেখে নিই সেকেন্ড পার্সনে কি রয়েছে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার কিন্তু প্রায় এক। এখানে সিঙ্গুলার নাম্বারের মধ্যে রয়েছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স আর ইয়োর সেলফ। আর এখানে সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে রয়েছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স আর ইয়োর সেলফ। এখানে কিন্তু দুটো প্রায় এক, তবুও এই দুটোকে কিন্তু এভাবে আলাদা করেই মনে রাখতে হবে আর খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই আমরা নির্ভুলভাবে বাক্য গঠন করতে পারবো। আর এরপর চলুন দেখে নিই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কীভাবে আলাদা করেছি। এখানে মেল আর ফিমেলকে আলাদা করে লিখেছি, যেহেতু ছেলে আর মেয়ে আলাদাভাবে বোঝালে নতুনদের জন্য খুবই সুবিধা হবে, তাই আলাদা করে লিখে দিয়েছি। মেলের ক্ষেত্রে রয়েছে হি, হিম, হিজ, হিজ আর হিমসেলফ। আর এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে রয়েছে শি, হার, হার, হার্স আর হারসেলফ। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যেহেতু মেল ফিমেল আলাদা কিছু নেই, তাই জন্য একসাথেই লিখে দিয়েছি দে, দেম, দেয়ার, দেয়ার, দেমসেলফ। তো এখানে দেয়ার স্পেলিংটা ভুল আছে, এটা একটুখানি আপনারা ঠিক করে নেবেন। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শিখবো সেটা হলো এস আর ইএসের ব্যবহার। এখানে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, হার, হিজ, হিম, ইট ইত্যাদি এই জিনিসগুলো যখন আমরা বাক্যে বসাবো তখন কিন্তু বাক্যের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এখানে উদাহরণ হিসেবে আমি এখানে দেখাচ্ছি ইট টেক টাইমস আর ইট টেক্স টাইম। এখানে ইট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু টেক্স মানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো এখানে এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, শি গো আর শি গোজ। শি গো হলে কিন্তু এটা ভুল হবে, যেহেতু শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু শির পরে যে ভার্ব রয়েছে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। আর এরপর আমরা কিন্তু আরও একটা জিনিস জেনে নেব, সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সেই কিন্তু এই এস বা ইএস যুক্ত হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর এখানে এবার আমরা পার্সনটাকে যেহেতু সব কিছু দেখে নিয়েছি, এরপর আমরা কিছু ভোকাবুলারি শিখব। গো মানে যাওয়া, কাম মানে আসা, সিট মানে বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্লিপ মানে ঘুমানো, ওয়েক আপ মানে জেগে ওঠা, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, সি মানে দেখা, প্লে মানে খেলা, জাম্প মানে লাফানো, রান মানে দৌড়ানো, ক্রাই মানে কাঁদা, স্মাইল মানে হাসা, পুট মানে রাখা, পিক মানে তোলা, সুইম মানে সাঁতার কাটা, ফ্লোটিং মানে ভেসে থাকা, স্পিক মানে কথা বলা, লাই মানে মিথ্যা বলা, ওয়াক মানে হাঁটা, কুক মানে রান্না করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, স্কাই মানে আকাশ, উইন্ড মানে বাতাস, রোড মানে রাস্তা, পন্ড মানে পুকুর, ট্রি মানে গাছ, স্টার মানে তারা, মুন মানে চাঁদ, সান মানে সূর্য, ক্লাইমেট মানে আবহাওয়া, অ্যানিম্যাল মানে পশু, বার্ড মানে পাখি, ইনসেক্ট মানে পোকা, ডে মানে দিন, নাইট মানে রাত, নুন মানে দুপুর, আফটারনুন মানে বিকেল আর ইভিনিং মানে সন্ধ্যা। টুডে মানে আজকে, টুমোরো মানে কালকে, ইয়েস্টারডে মানে গতকাল, ফিউচার মানে ভবিষ্যৎ, পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান। লাইট মানে উজ্জ্বল, ডার্ক মানে অন্ধকার, রেইন মানে বৃষ্টি, ডু মানে করা, লাইক মানে পছন্দ করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা, জয়েন মানে যোগ করা, এনজয় মানে আনন্দ উপভোগ করা, সিং মানে গান করা, হিট মানে আঘাত করা, পাঞ্চ মানে ঘুষি মারা, স্ল্যাপ মানে থাপ্পড় মারা, জার্নি মানে ভ্রমণ, ট্রাভেল মানে ভ্রমণ, ড্রয়িং মানে আঁকা, এন্ড মানে শেষ, স্টার্ট মানে শুরু, ওয়ার্ক মানে কাজ করা, রং মানে ভুল, রাইট মানে ঠিক, ডিগ মানে খনন করা। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, শ্যাডো মানে ছায়া, ক্লাউড মানে মেঘ, রেইন মানে বৃষ্টি, সানলাইট মানে রোদ্দুর, দ্যাট মানে যে, দিস মানে এটা, দেন মানে তারপর, অ্যান্ড মানে এবং, সো মানে সুতরাং, উইথ মানে সাথে, বাই মানে দ্বারা বা সাহায্যে, হাউ মানে কিভাবে, হু মানে কে, হুজ মানে যার, হুম মানে কার, ওয়্যার মানে কোথায়, হোয়াট মানে কি, হুইচ মানে যেটা। নো মানে না, নাথিং মানে কিছু না, ডোন্ট মানে করো না, মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা, ওম্যান মানে মহিলা।
এবার আমরা ডেইলি লাইফের কিছু সেন্টেন্স দেখব। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। আই ডোন্ট কেয়ার মানে আমার কিছু যায় আসে না। আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো। আর ইউ ম্যাড তুমি কি পাগল। লেটস গো চলো। ডোন্ট গো যেও না। ডোন্ট ডু দিস মানে এটা করো না। আই লাইক দিস আমি এটা পছন্দ করি। ডোন্ট টক টু মি আমার সাথে কথা বলবে না। মে আই গো আমি কি যেতে পারি। আই নো দিস আমি এটা জানি। আই ডোন্ট কেয়ার আমি পরোয়া করি না। লুক অ্যাট মি আমার দিকে দেখো। স্টে উইথ মি আমার সাথে থাকো। তো স্পোকেন ইংলিশের 15 দিনের চ্যালেঞ্জের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, মানে নোটিফিকেশন বেলটা অল করে দিতে হবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর 15 দিনের প্রত্যেকটা ভিডিও ফলো করলে আপনারা কিন্তু 15 দিন পরে গিয়ে স্পোকেন ইংলিশ খুব ভালোভাবেই শিখে যাবেন। আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।